আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুনাহ মাফের দোয়া ইনশাআল্লাহুল আজিজ। এই দোয়াটি পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দিবেন। কোন দোয়া, কি দোয়া পড়লে আল্লাহ পাক জীবনের গুনাহগুলি মাফ করে দেন? প্রিয় বন্ধুগণ, হজরতে আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বেহেশত হইতে বিতাড়িত হওয়ার যখন বিতাড়িত হয়ে গেলেন, বেহেশত হইতে যখন আল্লাহ পাক বের করে দিলেন, যখন দুনিয়াতে আসেন, তখন তিনি আল্লাহর নিকট মুনাজাত করিয়া আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য দোয়া করেছিলেন। প্রিয় বন্ধুরা, এই মুনাজাত দ্বারা আল্লাহর নিকট নিজের দোষ ত্রুটি স্বীকার করা হয় এবং ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে মুনাজাতে গুনাহগুলি মাপ চান। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হজরত আদম আলাইহিস সালামের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, প্রত্যেক নামাজের পরে আপনার আমার জীবনের গুনার জন্য মাপ চাওয়া উচিত। অবশ্যই আমরা যেন গুনাহ থেকে মাপ চাই এবং পরিত্রাণ চাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাহার কোনো গুনাহ নাই। অবশ্যই কারো না কারো কম অথবা বেশি গুনাহ সবারই আছে। প্রিয় বন্ধুরা, এই জন্য সকলেরই দরকার আল্লাহ পাকের কাছে গুনাহগুলি ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। প্রিয় বন্ধুরা, দোয়াটি হচ্ছে, যেই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি সাথে সাথে মাফ করে দেন। দোয়াটি হচ্ছে, আপনি নামাজের মধ্যে বসবেন, নামাজের মধ্যে বসে নামাজের মুসল্লায় বসে দুই হাত তুলে আল্লাহ পাকের দরবারে এই দোয়াটি করবেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উত্তম একটি দোয়া, যেই দোয়াটি কম বেশি সকলেই জানে। এই দোয়াটি পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলি সাথে সাথে ক্ষমা করে দিবেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা আল্লাহ, আমরা নিজেরাই নিজেদের জীবনের প্রতি জুলুম করিয়াছি। এখন যদি তুমি আমাদেরকে মাফ না করো, আমাদের প্রতি সদয় না হও, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করে দিবে এবং মাফ করে দিবে। এই দোয়াটি অবশ্যই নামাজের পরে আপনারা করবেন ইনশাআল্লাহ।